শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। আমরা এর আগে ভার্নিয়ার ক্যালিপার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভার্নিয়ার হাইট গেজ, যেটা কিনা আইটিআই এর সমস্ত মেকানিক্যাল গ্রুপের ট্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভার্নিয়ার ক্যালিপারের যে কার্যনীতিতে কাজ করতো, এখানেও কিন্তু ভার্নিয়ার হাইট গেজও কিন্তু সেম কার্যনীতিতে কাজ করে থাকে। আমরা দেখে নেব আজকে ভার্নিয়ার হাইট গেজের গঠন এবং তার বিভিন্ন পার্টসগুলো কি কি, কিভাবে রিডিং নেওয়া হয়ে থাকে, তার সাইজ, টাইপ, স্পেসিফিকেশন এবং ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে আমরা কিভাবে মার্কিং করতে পারি, সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। ভার্নিয়ার হাইট গেজের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি ব্যবহার হচ্ছে, কোথায় ব্যবহার হয়ে থাকে এবং কি রয়েছে না। ভার্নিয়ার ক্যালিপার ইজ মেনলি ইউজড ইন্সপেকশন অফ পার্টস, অর্থাৎ আমরা যে সমস্ত মেশিন পার্টসগুলো বানাচ্ছি সেগুলোকে চেক করার জন্য বা ইন্সপেকশন করার জন্য ভার্নিয়ার হাইট গেজের ব্যবহার হয়ে থাকে এবং লেআউট ওয়ার্ক অর্থাৎ মার্কিং করার জন্য কিন্তু এই ভার্নিয়ার হাইট গেজের ব্যবহার হয়ে থাকে। মার্কিংয়ে কী কী করতে হয় না, দ্যাট ইজ স্ক্রাইবিং লাইন টানার জন্য, লোকেটিং সেন্টার, রাউন্ড জবের সেন্টার বের করার জন্য, মেজারিং হাইট, কোনো জবের হাইট চেক করার জন্য এর ব্যবহার হয়ে থাকে। উইথিন দ্য অ্যাকুরেসি অফ, কত অ্যাকুরেসি না, অর্থাৎ এর যে লিস্ট কাউন্ট সেটা কত 0.001 ইঞ্চ, অর্থাৎ ব্রিটিশ সিস্টেমে আমরা এই অ্যাকুরেসিটা পেয়ে থাকি এবং মেট্রিক সিস্টেমে আমরা 0.02 mm অ্যাকুরেসি এই ভার্নিয়ার হাইট গেজের সাহায্যে আমরা পেয়ে থাকি। তো উইথ স্ক্রাইবিং অ্যাটাচমেন্ট, একটা স্ক্রাইবিং অ্যাটাচমেন্ট অর্থাৎ এই যে স্ক্রাইবার লাগানো রয়েছে স্ক্রাইবিং অ্যাটাচমেন্ট ইন প্লেস অফ মেজারিং জ, ওই যে জ রয়েছে জয়ের ওইখানে কি করা হলো না, একটা স্ক্রাইবিং অ্যাটাচমেন্ট লাগানো হলো। দিস ক্যান বি ইউজ টু স্ক্রাইব লাইন্স, যেটা ব্যবহার করা হয়ে থাকে লাইন টানার জন্য ব্যবহার করা হয়। মার্কিংয়ের সময় যে লাইন টানা হয় সেই লাইন টানার জন্য ব্যবহার হয়ে থাকে। অ্যাট সার্টেন ডিস্টেন্স অ্যাবাভ সারফেস, সারফেসের ওপরে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, যে ডিস্টেন্সটা আমরা মেজার করি ভার্নিয়ার এই বিমের মধ্য দিয়ে। তো আর কি রয়েছে, এবং ওই জায়গাতে ওই যেখানে আমরা স্ক্রাইবার লাগাচ্ছি স্ক্রাইবিং অ্যাটাচমেন্ট, সেই জায়গাতে কিন্তু আমরা ডায়াল ইন্ডিকেটারও ব্যবহার করতে পারি। ডায়াল ইন্ডিকেটার ক্যান অলসো বি অ্যাটাচড ইন দ্য ক্ল্যাম্প। এই যে ক্ল্যাম্পের এখানে আমরা কি করেছি, ভার্নিয়ার হাইট গেজের ক্ল্যাম্পে আমরা এখানে ডায়াল ব্যবহার করেছি। এই ডায়াল ব্যবহার করে আমরা কি করতে পারি, অ্যান্ড মেনি ইউজফুল মেজারমেন্ট ক্যান বি মেড অ্যাজ ইট এক্স্যাক্টলি গিভ দ্য ইন্ডিকেটার হোয়েন দ্য ডায়াল টিপ ইজ দ্যাট টাচিং দ্য সারফেস। এই যে ডায়াল টিপটা রয়েছে, পিন টাইপ ডায়ালের যে পিনটা রয়েছে, এই পিনটা আমি এই সারফেসের সঙ্গে টাচ করিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গার মেজারমেন্টগুলো আমরা চেক করতে পারি। অর্থাৎ এই যে লাইনটা রয়েছে, এই যে স্টেপ রয়েছে, স্টেপের থেকে পরবর্তী স্টেপের যে দূরত্বটা আমরা এখান থেকে কিন্তু আরও অ্যাকুরেটলি আমরা মেজার করতে পারি। এরপর কি রয়েছে, গ্রানাইট সারফেস প্লেট ইজ ইউজ টু ডটাম সারফেস ফর অল মেজারমেন্ট উইথ দ্য হাইট গেজ। অর্থাৎ হাইট গেজটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ইন্সপেকশন ডিপার্টমেন্টে, যে তার জন্য যে সারফেস প্লেট ব্যবহার করে সেটা গ্রানাইট সারফেস প্লেট ইজ ইউজ ডটাম সারফেস। অর্থাৎ সারফেস প্লেটের যে সারফেসটা ওটাই কিন্তু ডটাম সারফেস, ওটাই রেফারেন্স সারফেস। ওই রেফারেন্স সারফেসের ওপরেই কিন্তু আমরা ভার্নিয়ার হাইট গেজটা রাখি এবং ওর রেসপেক্টেই আমরা কিন্তু মেজারমেন্টটা নিয়ে থাকি। দ্য ওয়ার্কিং জজ হ্যাজ 700 HV হার্ডনেস ভ্যালু, কত না 700 HV হার্ডনেস। অর্থাৎ আমরা যে স্ক্রাইবার ব্যবহার করি, স্ক্রাইবারের সামনের দিকে যে অংশটা রয়েছে কালো করে, তো এইটাই হচ্ছে গিয়ে এর ওয়ার্কিং জজ, এর হার্ডনেস হচ্ছে গিয়ে 700 HV। এরপর আমরা দেখে নেব কম্পারিজন উইথ ভার্নিয়ার ক্যালিপার, অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপারের সঙ্গে এর তুলনাটা কি, পার্থক্যটা কোথায় না। এর গ্র্যাজুয়েশনটা কি না, গ্র্যাজুয়েশন সেম অ্যাজ রেগুলারটাই ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারে যে ধরনের গ্র্যাজুয়েশন রয়েছে ভার্নিয়ার হাইট গেজেও কিন্তু সেম একই ধরনের গ্র্যাজুয়েশন রয়েছে এবং রিডিং টেকনিক কি না, সেম অ্যাজ ভার্নিয়ার ক্যালিপার, রেগুলারটাই ভার্নিয়ার ক্যালিপার। অর্থাৎ আমরা যে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করেছি সেই একই রকম রিডিং কিন্তু আমরা ভার্নিয়ার হাইট গেজেও নিয়ে থাকি বা ওখানে দেখতে পাই। লিস্ট কাউন্ট কি না, লিস্ট কাউন্টটাও কিন্তু একই রকম। অর্থাৎ এই যে ইঞ্চের ক্ষেত্রে এখানে লেখা রয়েছে 0.001 ইঞ্চ এবং মেট্রিক সিস্টেমে কি 0.02 mm, সেম অ্যাজ রেগুলার ভার্নিয়ার ক্যালিপার। ব্রিটিশ সিস্টেমে 0.01 ইঞ্চ, মেট্রিক সিস্টেমে 0.02 mm, একই রকম। এরপর আমরা দেখব রিডিং টেকনিক, অর্থাৎ কিভাবে রিডিংটা নেওয়া হয়ে থাকে। সেম অ্যাজ রেগুলার ভার্নিয়ার ক্যালিপার আমরা আগে জেনেছি, দেখে নেই। আমার এদিকে একটা ভার্নিয়ার হাইট গেজের একটা ছবি দেওয়া রয়েছে, এখানে আমরা কিভাবে রিডিংটা নিচ্ছি। প্রথমে আমরা কি করলাম, মেন স্কেলে দেখলাম এখানে কত আছে 7 অর্থাৎ 0.7, এবং তারপরে আমরা দেখে নেব কত। এরপরে হচ্ছে গিয়ে
0.05 অর্থাৎ একটা সাব ডিভিশন ক্রস করেছে, একখানা সাব ডিভিশন ক্রস করেছে, তাহলে তার ভ্যালু কত 0.05 ইঞ্চ। এবং এর পরবর্তী যেটা রয়েছে ভার্নিয়ার ডিভিশন, ভার্নিয়ার ডিভিশনের সঙ্গে মেন ডিভিশনের কোথায় কোইনসাইড করেছে না 2 নম্বর 2-এর যে দাগ রয়েছে এবং এখানে 25-এর দাগের সঙ্গে কোইনসাইড করেছে। অর্থাৎ 25 মানে কত না এর প্রতিটা ঘরের ভ্যালু, ভার্নিয়ার ডিভিশনে প্রতিটা ঘরের ভ্যালু হচ্ছে গিয়ে প্রতিটা ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.001 ইঞ্চ। তাহলে এখানকার ভ্যালু কত হচ্ছে না 0.001 ইন্টু 25, তাহলে ভ্যালু কত দাঁড়ালো 0.025 ইঞ্চ। তাহলে মোট ভ্যালু কত হচ্ছে, মোট ভ্যালু হচ্ছে রিডিংটা কত না রিডিংটা হচ্ছে গিয়ে 0.7, 0.05 ইঞ্চ, 0.025 ইঞ্চ, একসঙ্গে অ্যাড টুগেদার করলে দাঁড়াচ্ছে 0.775 ইঞ্চ। অর্থাৎ এই যে আমরা ভার্নিয়ার হাইট গেজে যে রিডিংটা দেখতে পাচ্ছি তার রিডিংটা কত হলো না 0.775 ইঞ্চ। এরপরে আমরা দেখে সিস্টেমটা দেখে নিই। তো এই যে পাশের ছবিতে যেটা দেওয়া রয়েছে, এই পাশের ছবিতে আমরা যে 1 নম্বর ছবি, 1 নম্বর মেন স্কেলে আমরা কত পাচ্ছি, এখানে 7 দেখতে পাচ্ছি, 7 অর্থাৎ 70 এবং এরপরে 9টা দাগ অর্থাৎ 79, মেন স্কেলে আমরা 79 পেলাম। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভার্নিয়ার ডিভিশন, ভার্নিয়ার ডিভিশনে কি রয়েছে না ভার্নিয়ার ডিভিশন রয়েছে এখানে 5, 10, 15 এবং তারপরে 16, 17, 18 নম্বর দাগের সঙ্গে কোইনসাইড করেছে। 18 মানে কত 18 ইন্টু 0.02 অর্থাৎ কত হলো না 0.36 mm। তাহলে ভার্নিয়ারে আমরা রিডিং কত পেলাম 0.36 mm। তাহলে টোটাল রিডিং কত হলো অ্যাড টুগেদার করলে দাঁড়াচ্ছে আমার রিডিং হচ্ছে 79.36 mm। অর্থাৎ এই পাশের দিকে আমরা মেট্রিক সিস্টেমে যে রিডিংটা পেলাম সেটা হচ্ছে 79.36 mm। এইভাবে আমরা মেট্রিক সিস্টেমটা রিডিং নিতে পারি, ঠিক ভার্নিয়ার ক্যালিপারে যেভাবে আমরা রিডিং নিয়েছিলাম এখানেও কিন্তু আমরা সেম একই রকমভাবে রিডিংটা নিলাম। এরপর আমরা দেখে নেই কনস্ট্রাকশন অর্থাৎ গঠনে কি রয়েছে না কনস্ট্রাকশন অফ ভার্নিয়ার হাইট গেজ ইজ সিমিলার টু এ রেগুলার ভার্নিয়ার ক্যালিপার। রেগুলার ভার্নিয়ার যেরকম ধরনের ঠিক সেরকম ধরনেরই গঠন, এক্সেপ্ট দ্যাট ইট ইজ ভার্টিক্যাল উইথ এ রিজিড বেস। অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার যেরকম ধরনের হয়ে থাকে ঠিক সেই একই রকম দেখতে, শুধু পার্থক্য এটা ভার্টিক্যালি স্ট্যান্ড করানো থাকে, একটা রিজিড বেস থাকে, তার উপরে এটা দাঁড়িয়ে থাকে। ইট ইজ কনস্ট্রাক্টেড উইথ দ্য ফলোয়িং মেন পার্টস। এর প্রধান পার্টসগুলো কি আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে বেস, অর্থাৎ এই যে নিচের যে অংশটা কাস্ট আয়রনের যে অংশটা ভারী অংশটা এটাকে আমরা বলছি বেস। না দ্য ভার্নিয়ার হাইট গেজ ইজ গ্রাউন্ড অ্যান্ড লেফট টু এ হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি। অর্থাৎ এই যে বেসের যে নিচের অংশটা অ্যাকুরেসিটা ভালো করে ফিনিশিং করা রয়েছে, সারফেস ফিনিশ ভালো করে করা রয়েছে এবং সেখানটা কি করে ল্যাপিং করা রয়েছে। এবং এরপরে যেটা রয়েছে দ্য আন্ডারসাইড অফ দ্য বেস ইজ প্রোভাইডেড ভি গ্রুপ। এই নিচের দিকে একটা ভি গ্রুপ করা থাকে অ্যান্ড রিসেস্ট ফর কারেক্ট সেটিং। অর্থাৎ এই যে বেস আছে বেসের নিচে একটা রিসেস করা রয়েছে, অর্থাৎ কন্ট্যাক্ট এরিয়াটা কমিয়ে নিয়ে আসার জন্য একটা রিসেস দেওয়া হয়েছে। আর কি রয়েছে না একটা ভি গ্রুপ দেওয়া রয়েছে, অর্থাৎ রাউন্ড অবজেক্টের ওপর বসিয়েও যাতে মার্কিং করা যায় সেজন্য তলায় একটা ভি গ্রুপও দেওয়া হয়ে থাকে। এই যে রেগুলারটাই ভার্নিয়ার ক্যালিপার, এই ভার্নিয়ার ক্যালিপার যেরকম ধরনের এটাই শুধু এখানে স্ট্যান্ড করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। নিচের অংশটা এই বেসটা আমরা আলোচনা করলাম এবং বাকি পার্টসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বিম, মেন স্কেল, ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু, ভার্নিয়ার স্কেল, এটা ভার্নিয়ার স্কেল, লকিং স্ক্রু, দুদিকে দুটো লকিং স্ক্রু রয়েছে, মাঝখানে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু রয়েছে এবং এখানে ক্ল্যাম্প রয়েছে, হাইট মেজারমেন্ট, এখান থেকে হাইটটা আমরা মেজার করতে পারি, অর্থাৎ রেফারেন্সটা কোনটা না বেসটাই হচ্ছে রেফারেন্স, সেখান থেকে কিন্তু মেজারমেন্টটা আমরা নিয়ে থাকি। আর নাইফ ইজ ইউজড ফর স্ক্রাইবার হোয়েন মার্কিং, যখন মার্কিং করা হয় তখন এখানে একটা স্ক্রাইবিং অ্যাটাচমেন্ট লাগানো হয়। এরপর কি রয়েছে মেন স্কেল, এইটা হচ্ছে মেন স্কেল, অর্থাৎ বিমের সঙ্গে মাঝে যেটা রয়েছে এটা হচ্ছে মেন স্কেল। মেন স্কেল প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে বিম কোনটা না ইট ইজ গ্র্যাজুয়েটেড অ্যাজ রেগুলার ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড ফাস্টেন্ড উইথ দ্য বেস। অর্থাৎ এই যে বডিটা দাঁড়িয়ে রয়েছে বেসের ওপরে এটাই কিন্তু হচ্ছে বিম, যেখানে মেন স্কেলটা লাগানো রয়েছে এবং সেই মেন স্কেলে কি না গ্র্যাজুয়েশন করা রয়েছে, গ্র্যাজুয়েটেড অ্যাজ রেগুলার ভার্নিয়ার ক্যালিপারে যেরকম গ্র্যাজুয়েশন করা থাকে ঠিক সেরকম ধরনের গ্র্যাজুয়েশন এখানে করা রয়েছে এবং ফাস্টেন্ড করা রয়েছে কোথায় বেসের সঙ্গে, এটা কিন্তু ফাস্টেন্ড করা রয়েছে, অর্থাৎ এখানে স্ক্রু দিয়ে কিংবা হচ্ছে গিয়ে ফিটিং করেই লাগানো থাকে। এরপর আমরা আসছি মেন স্লাইড কোনটা, অর্থাৎ এই যে অংশটা হচ্ছে কি বলা হয় মেন স্লাইড, অর্থাৎ যেখানে ফাইন অ্যাডজাস্টিং এর ব্যাপার রয়েছে। কি রয়েছে দেখি, ইট ইজ স্লাইড অন দ্য বিম অ্যান্ড ক্যারিজ এ জ আপন দ্য ভেরিয়াস অ্যাটাচমেন্ট মে বি ক্ল্যাম্পড। অর্থাৎ এই যে বিমটা রয়েছে বিমের মধ্যে যে অংশটা ওপর নিচে হয় সেটাই হচ্ছে গিয়ে স্লাইড এবং এর মধ্যে কি
অ্যাটাচমেন্ট রয়েছে না ইট ক্যারিজ দ্য ভার্নিয়ার প্লেট, ভার্নিয়ার প্লেটটা রয়েছে, এদিকে ভার্নিয়ার প্লেট দেখতে পাচ্ছি, দুদিকে দুটো ভার্নিয়ার প্লেট, একদিকে মেট্রিক সিস্টেমে একদিকে ব্রেটিশ সিস্টেমে। ক্ল্যাম্প রয়েছে, ক্ল্যাম্প বলতে কোনটো না এই যে ক্ল্যাম্প আমরা দেখতে পাচ্ছি লকিং স্ক্রু, এইগুলো ক্ল্যাম্প। এরপরে লকিং স্ক্রু রয়েছে, এটা লকিং স্ক্রু, এইটা হচ্ছে ক্ল্যাম্প অর্থাৎ মেন যে স্লাইডের ওপরের অংশটা ক্ল্যাম্প, এদিকে ক্ল্যাম্পিং স্ক্রু। এরপর কি রয়েছে ফাইন অ্যাডজাস্টমেন্ট ডিভাইস, ফাইন অ্যাডজাস্টমেন্ট ডিভাইস অর্থাৎ এদিকে একখানা ফাইন অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, অর্থাৎ এই যে ক্ল্যাম্পটাকে লক করার পরে আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ফাইন মেজারমেন্টটা নিতে পারি। এরপর রয়েছে স্ক্রাইবার, নিচের দিকে এখানে স্ক্রাইবার রয়েছে এবং সেম ভার্নিয়ার হাইট গেজ আর প্রোভাইডেড উইথ এ র্যাক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট ফর মুভিং দ্য স্লাইড অ্যালং দ্য বিম। অর্থাৎ এই যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ফাইন অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অর্থাৎ র্যাক অ্যান্ড পিনিয়ন এখানে ব্যবস্থাটা রয়েছে। যদি ভার্নিয়ারের অ্যাকুরেসি ঠিক করতে হয় বা জিরো সেটিংটা ঠিক করতে হয় তার জন্য এখানে কি রয়েছে না র্যাক অ্যান্ড পিনিয়নের ব্যবস্থা রয়েছে। দ্য জজ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, জজটা কি এর যে জজটা রয়েছে জটা হচ্ছে গিয়ে মেন স্লাইডের একটা ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ একই সঙ্গে থাকে, একটাই পার্ট অফ দ্য মেন স্লাইড অ্যাজ রেগুলার ভার্নিয়ার ক্যালিপার, রেগুলার টাইপ ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মেন স্লাইড, তারই একটা অংশ হচ্ছে গিয়ে জ, তারই একটা পার্ট হচ্ছে গিয়ে জ। এবং এরপরে আসি লকিং স্ক্রু। ওয়ান লকিং স্ক্রু লক দ্য মেন স্লাইড উইথ দ্য বিম অ্যান্ড আদার ওয়ান টু লক দ্য ফাইন অ্যাডজাস্টিং স্লাইড। লকিং স্ক্রু কি করছে না এই যে স্লাইডটা রয়েছে, মেন স্লাইডটা রয়েছে, মেন স্লাইড বা এখানে ক্ল্যাম্প যে রয়েছে এগুলো ক্ল্যাম্প করার জন্য এখানে একটা ডিভাইস রয়েছে, সেটাকে বলা হচ্ছে লকিং স্ক্রু। এই লকিং স্ক্রুটা কি করে না মেন বিমের সঙ্গে লক করে দেয়, অর্থাৎ মেজারমেন্টটা নির্দিষ্ট স্থানে ধরে রাখার জন্য ফিক্সড করে, সেই জন্য আমরা লকিং স্ক্রুটা ব্যবহার করে থাকি। এরপরে আসছি ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু, অর্থাৎ ফাইন অ্যাডজাস্টিং মেজারমেন্টটাকে অ্যাকুরেসিটাকে ঠিক করার জন্য একটা ফাইন অ্যাডজাস্টিং নাট, ইট ইজ ইউজড ফর অ্যাডজাস্টমেন্ট টু গেট অ্যাকচুয়াল রিডিং অন দ্য ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজে অ্যাকচুয়াল রিডিংটা নেওয়ার জন্য এখানে একটা ফাইন অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, অর্থাৎ এখানে যে ক্ল্যাম্প রয়েছে, ক্ল্যাম্পের যে লকিং স্ক্রু এটাকে লক করে দেওয়ার পরে আমি এখানে ফাইন অ্যাডজাস্টিং করলে নিচের যে স্লাইড অংশটা মেন স্লাইডটা এটা আপ ডাউন হতে পারে খুব অ্যাকুরেটলি। এরপরে যেটা রয়েছে সেটা সেট স্ক্রু। সেট স্ক্রু কোনটা না এই যে স্ক্রাইবার রয়েছে, স্ক্রাইবারটাকে যে জয়ের সঙ্গে ক্ল্যাম্প করছে এটাকেই বলা হচ্ছে গিয়ে সেট স্ক্রু। ইট ইজ ইউজড ফর হোল্ডিং দ্য স্ক্রাইবার ফার্মলি উইথ দ্য জজ। এই যে জটাকে জয়ের সঙ্গে স্ক্রাইবারটাকে ক্ল্যাম্প করার জন্য যে স্ক্রুটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে গিয়ে সেট স্ক্রু। এই যে ফাইন অ্যাডজাস্টিং, এটা ফাইন অ্যাডজাস্টিং এবং সেট স্ক্রু কোনটা না এটা হচ্ছে সেট স্ক্রু। আর এটা স্ক্রাইবার, আর উপরে যেটা রয়েছে জ। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে একখানা লেন্স ফিটেড করা রয়েছে, ফিটেড করা থাকে কি জন্য না রিডিংটাকে অ্যাকুরেটলি রিড করা যায় যাতে, তার জন্য এ লেন্স ইজ ফিটেড টু টেক রিডিং কেয়ারফুলি। রিডিংটাকে ঠিক করে নেওয়ার জন্য এখানে একটা লেন্স লাগানো থাকে, হচ্ছে লেন্স। এরপরে আমরা আসছি স্ক্রাইবার। স্ক্রাইবার কোনটা না যেটার সাহায্যে আমরা লাইন টেনে থাকি সেটা হচ্ছে স্ক্রাইবার। এখানে লাগানো রয়েছে স্ক্রাইবার স্টাইলাস বলে লেখা রয়েছে এখানে, এটা স্ক্রাইবার। টু টাইপস অফ স্ক্রাইবার আর প্রোভাইডেড উইথ ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজে দু ধরনের স্ক্রাইবার থেকে থাকে, একটা হচ্ছে স্ট্রেট টাইপ স্ক্রাইবার এবং আরেকটা হচ্ছে গিয়ে অফসেট টাইপ স্ক্রাইবার। স্ট্রেট স্ক্রাইবার ইজ ইউজড ফর রেগুলার ইউজ, সাধারণত স্ট্রেট টাইপ রেগুলার ইউজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড অফসেট স্ক্রাইবার ইজ ইউজ টু টেক মেজারমেন্ট ফ্রম দ্য লোয়ার প্ল্যান, অর্থাৎ একবারে রেফারেন্স লাইন ডটাম লাইন থেকে মাপটাকে ধরার জন্য আমরা অফসেট স্ক্রাইবার ব্যবহার করে থাকি। এবং একটা নির্দিষ্ট হাইটের পর থেকে যখন আমরা মেজারমেন্ট করতে পারি তখন হচ্ছে কি আমরা স্ট্রেট স্ক্রাইবার ব্যবহার করে থাকি। আমরা দেখে নেব ছবিতে, এই যে এটা স্ক্রাইবার, এই যে স্ট্রেট টাইপ স্ক্রাইবার। স্ট্রেট টাইপ স্ক্রাইবারে কি দেখতে পাচ্ছি যে স্ক্রাইবারটা সেটা সোজা এই ধরনের, আর অফসেট টাইপ স্ক্রাইবার এই যে অফসেট টাইপ স্ক্রাইবার, এটা হচ্ছে কি অফসেট টাইপ স্ক্রাইবার। অর্থাৎ এ কি করে না একবারে ডটাম লাইন থেকে মেজারমেন্ট নিতে পারে, আর এখানে স্ট্রেট টাইপ স্ক্রাইবার হচ্ছে কি একটা নির্দিষ্ট হাইটের পর থেকে মেজারমেন্টটা নিতে পারে, এই হচ্ছে পার্থক্য। এরপর আছে টাইপস, অর্থাৎ কত ধরনের ভার্নিয়ার হাইট গেজ হয়ে থাকে। প্রথমে জেনারেল টাইপ ভার্নিয়ার ক্যালিপার, অর্থাৎ এইগুলো আমরা সাধারণত ওয়ার্কশপে ব্যবহার করে থাকি। এই যে এই ধরনের ভার্নিয়ার হাইট গেজ,
জেনারেল টাইপ ভার্নিয়ার হাইট গেজ। এরপর আসছি ডিজিটাল টাইপ ভার্নিয়ার হাইট গেজ। এইরকম ধরনের ডিজিটাল, অর্থাৎ আমরা যেটা রিডিং নিচ্ছিলাম সেই রিডিংটা আমরা নেব না, সেটা এখানে রিডিংটা ডিসপ্লে করবে, এই ধরনের রিডিং ডিসপ্লে করবে। এটা হচ্ছে ডিজিটাল টাইপ ভার্নিয়ার হাইট গেজ। এবং এখানে যেটা রয়েছে এটা হচ্ছে কি ডায়াল টাইপ ভার্নিয়ার হাইট গেজ। ডায়াল টাইপ অর্থাৎ এখানে আমরা রিডিংটা যেমন এখানে বিমে যে গ্র্যাজুয়েশন রয়েছে সেই গ্র্যাজুয়েশন থেকে নেব, এবং এখানে আমরা অ্যাকুরেসিটা আমরা চেক করে নেব। এখানে শুধু ভার্নিয়ার স্কেলটা নেই, এখানে তার বদলে কি রয়েছে না একটা ডায়াল রয়েছে, ওই ডায়াল থেকেই কিন্তু আমরা রিডিংটা নিয়ে নেব, অ্যাকুরেসিটা কিন্তু সেম। এরপর আসছি সাইজটা কি না, সাইজটা হচ্ছে গিয়ে কিসের ওপর ডিপেন্ড করে থাকে না, সাইজটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা সাইজ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম হাইট টু বি মেজার, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট আমি কতটা, মিনিমাম হাইট কতটা মেজার করতে পারি। যদি স্টেট টাইপ স্ক্রাইবার হয় তাহলে আমি 50 mm পর্যন্ত, 50 mm থেকে শুরু করতে পারি, এবং এর হাইটে এখানে যেটা রয়েছে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট পর্যন্ত আমি মেজার করতে পারি। যদি অফসেট হয়ে থাকে তাহলে কি আমি একবারে জিরো থেকে, অর্থাৎ গ্রাউন্ড যে রেফারেন্স লাইন, অর্থাৎ যে সারফেস প্লেটের ওপর থেকে একবারে ওপর পর্যন্ত ম্যাক্সিমাম রিডিংটা আমি নিতে পারি, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত আমি রিডিং নিতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে গিয়ে 12 ইঞ্চ টু 1 ফুট অর 300 mm একটা হতে পারে, যেটা 1 ফুটের সাইজের ভার্নিয়ার হাইট গেজ। এরপর 2 ফুট সাইজ 24 ইঞ্চ বা 2 ফুট অর 600 mm অর 40 ইঞ্চ অর 1000 mm অ্যান্ড ইউজিং স্টেট স্ক্রাইবার। যদি স্টেট স্ক্রাইবার হয়ে থাকে তাহলে কীরকম ধরনের না 0 to 200, 0 থেকে 200 হয়ে থাকে, 20 থেকে 250 mm, অর্থাৎ মিনিমাম মাপ হচ্ছে 220 এবং ম্যাক্সিমাম 250, 30 to 300 mm, অর্থাৎ এই ধরনের যে স্টেট টাইপ স্ক্রাইবার লাগানো রয়েছে এখানে মিনিমাম মাপটা কত না 30 এবং ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 300, 40 to 500, 60 to 800 অ্যান্ড 60 to 1000, অর্থাৎ মিনিমামটা 60 মাপা যায় এবং ম্যাক্সিমামটা 1000 পর্যন্ত এই ভার্নিয়ার হাইট গেজের সাহায্যে মাপা সম্ভব। এরপর আসছি টাইপসটা কি না ফিক্সড টাইপ ভার্নিয়ার হাইট গেজ। ফিক্সড টাইপ ভার্নিয়ার হাইট গেজ কি না, দিস টাইপ অফ ভার্নিয়ার হাইট গেজ দ্য বেস ইজ ফিক্সড উইথ দ্য বিম। বিমের সঙ্গে বেসটা একবারে ফিক্সড। দ্য স্লাইডিং অ্যাসেম্বলি ইজ অ্যাডজাস্টেড টু ডিজায়ার্ড হাইট উইথ দ্য হেল্প অফ র্যাক অ্যান্ড পিনিয়ান, অর্থাৎ যদি জিরো অ্যাকুরেসিটাকে যদি সেট করতে হয় না, দ্য স্লাইডিং অ্যাসেম্বলি ইজ অ্যাডজাস্টেড, একটা স্লাইডিং অ্যাসেম্বলি রয়েছে টু ডিজায়ার হাইট, একটা নির্দিষ্ট উচ্চতায় উইথ এ হেল্প অফ র্যাক অ্যান্ড পিনিয়ান। র্যাক অ্যান্ড পিনিয়ানের সাহায্যে এই যে আমরা দেখতে পাচ্ছি ওপরে একটা র্যাক অ্যান্ড পিনিয়ান সিস্টেম রয়েছে, জিরো এররটাকে আমার ঠিক করার জন্য আমরা এখানে র্যাক অ্যান্ড পিনিয়ান ইউজ করে আমরা কিন্তু জিরো এররটা ঠিক করতে পারি। এবং এই নিচে যে বেস রয়েছে, বেসটা এবং বিমটা একবারে ফিক্সড, এটা কিন্তু আর খোলা যায় না, এটা একবারে পার্মানেন্টলি ফিক্সড করে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছি র্যাক অ্যান্ড পিনিয়ান, ওপরের অংশটা এখানে বড় করে দেখানো হয়েছে, এবং আরেকটা যেটা রয়েছে এখানে এবং স্ক্রু সিস্টেমেও কিন্তু এখানে র্যাক অ্যান্ড পিনিয়ান সিস্টেম রয়েছে, এখানে হচ্ছে কি ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে, সে তার সাহায্যেও কিন্তু মেন স্কেলটাকে আপ ডাউন করিয়ে আমরা জিরো এররটা ঠিক করতে পারি। এরপর যেটা রয়েছে অ্যাডজাস্টেবল ভার্নিয়ার হাইট গেজ। এই ভার্নিয়ার হাইট গেজটা কীরকম ধরনের, ইন দিস টাইপ অফ ভার্নিয়ার হাইট গেজ দ্য বেস ইজ সেপারেট পার্ট, বেসটা একটা আলাদা অংশ, হুইচ ইজ ফিক্সড টু এ বিম উইথ দ্য হেল্প অফ স্ক্রুর সাহায্যে বিমটা কিন্তু বেসের সঙ্গে ফিক্সড করা থাকে, অর্থাৎ ওখানে একটা অ্যাডজাস্টিং ব্যাপার থাকে, দুটো পার্টকে আলাদা করা সম্ভব হয়। তো কীরকম ধরনের, এই যে ছবিতে দেখতে পাচ্ছি এখানে স্ক্রু দিয়ে এখানে কিন্তু ফিক্সড করা রয়েছে, এবং এর ক্ষেত্রে কি হয় না এই পুরো টোটাল বিমটা একটু আপ ডাউন করিয়ে কিন্তু আমরা জিরো সেটিংটা করতে পারি। এই দু ধরনের ফিক্সড টাইপ ভার্নিয়ার হাইট গেজ এবং অ্যাডজাস্টেবল টাইপ ভার্নিয়ার হাইট গেজ। এরপর স্পেসিফিকেশান, অর্থাৎ আমি ভার্নিয়ার হাইট গেজ স্টোর থেকে যদি নিই কিংবা দোকান থেকে যদি কিনতে হয় আমাকে কি কি স্পেসিফিকেশান, কি আমাকে শর্তগুলো জানাতে হবে। প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপ, অর্থাৎ কীরকম ধরনের, জেনারেল টাইপ, ডায়াল টাইপ, ডিজিটাল টাইপ, কীরকম ধরনের ভার্নিয়ার হাইট গেজটা আমি নিতে চাই সেটা আমাকে মেনশান করতে হবে। এবং এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মেন স্কেল মেজারিং ইউনিট। মেন স্কেলে যে মেজারিং ইউনিট দেওয়া রয়েছে সেটা কীরকম ধরনের, মেট্রিক সিস্টেমের হবে কি ব্রিটিশ সিস্টেমের হবে কি দুদিকে দু রকমের থাকবে, সেরকম ধরনের আমাকে জানিয়ে দিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে সাইজ, অর্থাৎ কীরকম সাইজের, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম হাইট টু বি মেজার, অর্থাৎ মিনিমাম কত মাপা যেতে সম্ভব এবং ম্যাক্সিমাম কত মাপা সম্ভব, অর্থাৎ তার যে ম্যাক্সিমাম হাইটটা 1 ফুটের ভার্নিয়ার হাইট গেজ কি 2 ফুটের ভার্নিয়ার হাইট গেজ, তার সঙ্গে কীরকম ধরনের থাকবে স্ক্রাইবার, এটা আমাকে মেনশান করে দিতে হবে।
এরপর যেটা আসছে স্ক্রাইবার টাইপ, অফসেট টাইপ স্ক্রাইবার নেব কি স্ট্রেট টাইপ স্ক্রাইবার নেব, ওইটা মেনশন করতে হবে। এবং এর 5 নম্বরে যেটা রয়েছে বেসটা কীরকম হবে না ফিক্সড টাইপ বিম অর অ্যাডজাস্টেবল, যেটা আমরা আগের বারে দেখলাম। এরপর আসছে জিরো সেটিং ফেসিলিটি। জিরো সেটিং ফেসিলিটি যেটা রয়েছে সেটা কীরকম ধরনের হবে, স্ক্রু টাইপ অর র্যাক অ্যান্ড পিনিয়ন টাইপ। এগুলো আমাকে কিন্তু আমি যদি মার্কেট থেকে কিনতে যাই একটা ভার্নিয়ার হাইট গেজ, আমাকে এগুলো জানাতে হবে। এরপর আসছি জিরো সেটিং, অর্থাৎ ভার্নিয়ারে যদি কোনো এরর তৈরি হয়ে যায়, অর্থাৎ সারফেস প্লেটের সঙ্গে স্ক্রাইবার মিলে গেছে কিন্তু ভার্নিয়ার সঙ্গে মেন স্কেলের কোয়েনসাইড হচ্ছে না জিরোতে, তো তখন কী হবে, আমাকে জিরো সেটিং করতে হয়, অর্থাৎ জিরো সেটিংটা আমাকে মেলাতে হয়, অর্থাৎ মেন স্কেলের জিরো এবং ভার্নিয়ারের জিরোটা একসঙ্গে কোয়েনসাইড করাতে হয়, করিয়ে আমাকে হচ্ছে গিয়ে জিরো সেটিং করতে হয়। সেটা কিভাবে হয়ে থাকে, ইন কেস অফ অফসেট স্ক্রাইবার ইউজ, যদি অফসেট স্ক্রাইবার ইউজ করা হয়, ইট পারমিটস জিরো সেটিং ইন দ্য ভার্নিয়ার হাইট গেজ ফ্রম দ্য ডটাম সারফেস। সেই ডটাম সারফেসে কি করা হয় না, এই যে ভার্নিয়ার এই যে স্ক্রাইবারকে একবারে হচ্ছে গিয়ে সারফেস প্লেটের সঙ্গে টাচ করিয়ে নেওয়া হয়। টু চেক জিরো সেটিং, পুট দ্য হাইট গেজ অন দ্য সারফেস প্লেট অ্যান্ড ব্রিং স্লাইড ডাউন টু কন্ট্যাক্ট অফ দ্য মেজারিং বিক, অর্থাৎ এই যে স্ক্রাইবারটা রয়েছে স্ক্রাইবারটাকে একবারে নিচের দিকে নামিয়ে নিয়ে আসা হয়, কোথায় না সারফেস প্লেট পর্যন্ত নামিয়ে আসা উইথ দ্য ডটাম সারফেস অফ দ্য সারফেস প্লেট, সারফেস প্লেটের ডটাম সারফেস পর্যন্ত এই স্ক্রাইবারকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসা হয়। এই যে মিলিয়ে দেওয়া হয়েছে, এরকমভাবে মিলিয়ে দেওয়া হলো। মিলিয়ে দেওয়ার পর ফর কারেক্ট সেটিং জিরো মার্ক অন দ্য বিম মেন স্কেল শুড বি কোয়েনসাইড উইথ দ্য জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল, অর্থাৎ এই যে ভার্নিয়ার স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেলের যা জিরো এবং মেন স্কেলের জিরো দুটো একসঙ্গে কোয়েনসাইড করবে। যদি কোয়েনসাইড না করে তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে কি এই ধরনের র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেমে কি করে মেন স্কেলকে একটুখানি আপ ডাউন করাতে হবে ধীরে ধীরে, দিয়ে জিরোর সঙ্গে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ এটা আমার ফিক্সড রইলো, স্ক্রাইবারটা সারফেসের সঙ্গে আমার টাচ করানো রইলো। এরপর মেন স্কেলটা যেটা রয়েছে সেটাকে এখানে র্যাক অ্যান্ড পিনিয়নটা অ্যাডজাস্ট করে আমাকে জিরোর সঙ্গে মিলিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু জিরো সেটিং করা হয়ে থাকে। এই যে যদি এই ধরনের র্যাক অ্যান্ড পিনিয়নের বদলে আমরা একদম ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাহায্যেও হয়ে থাকে, বিভিন্ন ভার্নিয়ার হাইট গেজে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট থাকে। এইভাবে জিরোর সঙ্গে সারফেসের সঙ্গে এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা জিরো সেটিংটা করে থাকি। এবং এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে মেন স্লাইড যেটা মেন স্লাইডের যে ইন্টিগ্রাল পার্ট সেই জটা একটু লম্বা করে দেওয়া রয়েছে, দিয়ে স্ট্রেট টাইপ স্ক্রাইবার ব্যবহার করা হয়েছে। এখানে এই স্ট্রেট টাইপ স্ক্রাইবার কিন্তু জিরো থেকে স্টার্ট হয়। এরপর আসছি ইন কেস অফ স্ট্রেট স্ক্রাইবার ইউজড, যদি স্ট্রেট স্ক্রাইবার ব্যবহার করা হয় তখন কীরকম হবে, দ্য ভার্নিয়ার হাইট গেজ হ্যাজ দ্য লোয়ার মেজারিং লিমিট অফ 20 to 60 mm। লোয়ার মেজারিং লিমিটটা কত না 20 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এখানে যে আমরা ভার্নিয়ারের ছবিটা দেখতে পাচ্ছি ভার্নিয়ার হাইট গেজের, তার হচ্ছে গিয়ে কত না মিনিমামটা হচ্ছে 50, অর্থাৎ 50 থেকে মেজারমেন্ট স্টার্ট হয়। এর ক্ষেত্রে কি করা হয়, ইটস জিরো অ্যাডজাস্টমেন্ট ইজ ক্যারিড আউট বাই প্লেসিং দ্য করেসপন্ডিং সাইজ অফ দ্য স্লিপ ব্লক, অর্থাৎ এই হাইট গেজের জন্য যে নির্ধারিত স্লিপ ব্লক রয়েছে কিংবা অর প্রিসিশন রাউন্ড ব্লক সাপ্লাইড উইথ দ্য ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজ কেনার সময়ই একখানা এরকম ধরনের মাস্টার ব্লক বা মাস্টার রাউন্ড বার দিয়ে দেওয়া হয়। এই রাউন্ড বারটাই কিন্তু এর হাইটটাকে চেক করা হয় এর সাহায্যে, অর্থাৎ এর হাইট এই 50 mm মানে এটা অ্যাকুরেট 50 mm রয়েছে। এইবার এটাকে এরকমভাবে সারফেস প্লেটের উপর বসিয়ে তারপর এখানে মিলিয়ে দেওয়া হলো। মেলানোর পর এখানে যদি জিরো অর্থাৎ এখানে 50-তে যদি কোয়েনসাইড করে যায় এটা, তাহলে জানা যাবে যে এটা ঠিক আছে। তো এখান থেকে এবার মেজারমেন্টটা শুরু হবে অন দ্য সারফেস অ্যান্ড আন্ডারনিথ দ্য জ, এই জয়ের নিচে এটাকে রেখে দেওয়া হচ্ছে। এরপর যদি না মেলে তাহলে ওই একই রকমভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। লোয়ার মেজারিং লিমিট 50 mm, প্রিসিশন রাউন্ড ব্লক সাপ্লাইড উইথ দ্য ভার্নিয়ার হাইট গেজ, এইটা এর সঙ্গে সাপ্লাই করা হয় এবং এইটাকে নিচে রেখেই কিন্তু এর জিরো সেটিংটা করা হয়ে থাকে। আগেরটাতে কী ছিল, আগেরটাতে যেমন আমরা সারফেস প্লেটের সঙ্গে জটাকে টাচ করিয়ে দিয়েছিলাম, এখানে টাচ করানোর উপায় নেই বলে একখানা 50 mm এর একটা প্রিসিশন রাউন্ড ব্লক এই সঙ্গে সাপ্লাই করা হয়েছে এবং এইটাকে বসিয়েই কিন্তু আমরা জিরো সেটিংটা করে থাকি। এরপর দেখছি মেথড অফ মার্কিং। আমরা মার্কিংটা কিভাবে করব, মার্কিংটা ভার্নিয়ার হাইট গেজ সাইজে মার্কিং করতে গেলে আমার কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়, কী কী স্টেপটা আমাকে ফলো করতে হয় দেখে নিই। প্রথমে ক্লিন দ্য ভার্নিয়ার হাইট গেজ সারফেস প্লেট অ্যান্ড অ্যাঙ্গেল প্লেট, অর্থাৎ আমি যখন
মার্কিং করব তখন কিন্তু আমার ইনস্ট্রুমেন্ট এবং যা যা ব্যবহার করছি সেগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, যেমন ভার্নিয়ার হাইট গেজ, সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট যেগুলো ব্যবহার হচ্ছে। এরপর চেক দ্য জিরো এরর অফ দ্য ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজের জিরো এররটা ঠিক আছে কিনা, অর্থাৎ একবার এটাকে নিচের সঙ্গে সারফেস প্লেটের সঙ্গে লাগিয়ে দিলে স্ক্রাইবার টাচ করালে এখানে জিরোতে কোইনসাইড করছে কিনা আমার কিন্তু দেখে নিতে হবে। এবং যদি না করে তাহলে কেউ এরকম ফাইন অ্যাডজাস্টমেন্ট সাহায্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিংবা হচ্ছে কি যদি এই ধরনের হয় তাহলে আমাকে এটা দেখে নিতে হবে, এইভাবে দেখে নিতে হবে। এরপরে আসছি অ্যাপ্লাই ওয়ার্কিং মিডিয়া অন দ্য জবে আমাকে মার্কিং মিডিয়াটা লাগিয়ে দিতে হবে। মার্কিং মিডিয়া অর্থাৎ লেকার হতে পারে, চক হতে পারে, এই ধরনের যে জবের ক্ষেত্রে যেটা নির্ধারিত সেরকম ধরনের মার্কিং মিডিয়া আমাকে মার্কিং মিডিয়ার একটা প্রলেপ আস্তরণ লাগিয়ে দিতে হবে। প্লেস দ্য জব অন দ্য সারফেস প্লেট। সারফেস প্লেটের উপর জবটাকে বসাতে হবে বাই সাপোর্টিং উইথ দ্য অ্যাঙ্গেল প্লেট অর ভি ব্লক। অ্যাঙ্গেল প্লেট বা ভি ব্লকের ওপরে এই যে এখানে সাপোর্ট দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে, আবার কোথাও হচ্ছে ভি ব্লকের সাহায্যে এইভাবে সাপোর্ট দেওয়া হয়। সাপোর্ট দিয়েই কিন্তু কাজটা করা হয়। এখানে মার্কিং মিডিয়ার প্রলেপ দেওয়া হয়েছে এবং এখানে এইভাবে কিন্তু মার্কিংটা হয়ে থাকে। এই এখানে ভি ব্লকের উপরে রেখে মার্কিং করা হচ্ছে। এরপর কি সিলেক্ট দ্য স্ক্রাইবার, এবং স্ক্রাইবারটা সিলেক্ট করা হলো কী ধরনের স্ক্রাইবার, অফসেট টাইপ স্ক্রাইবার না হচ্ছে গিয়ে স্ট্রেট টাইপ স্ক্রাইবার, রিজিডলি উইথ দ্য জ বাই সেট স্ক্রু। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে সেট স্ক্রুর সাহায্যে এটাকে আমরা ক্ল্যাম্প করলাম। এরপরে যেটা রয়েছে লুজেন দ্য বোথ লকিং স্ক্রু। দুটো লকিং স্ক্রুকেই হচ্ছে গিয়ে লুজ করা হলো এবং নির্দিষ্ট পজিশন মতন সেটাকে ক্ল্যাম্পটাকে স্লাইডিং করে নিয়ে যাওয়া হলো মেন স্লাইডটাকে। লক দ্য ফাইন অ্যাডজাস্টমেন্ট স্লাইড। এবার যে মেন স্লাইড রয়েছে, মেন স্লাইডের মধ্যে যে ক্ল্যাম্প রয়েছে, ক্ল্যাম্পের যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুটাকে লক করা হলো। লক দ্য ফাইন অ্যাডজাস্টমেন্ট স্লাইড। ফাইন অ্যাডজাস্টমেন্ট স্লাইডটা অর্থাৎ যে ক্ল্যাম্প যেটাকে আমরা বলছি সেটাকে লক করা হলো। এরপরে যেটা রয়েছে কি না অ্যাডজাস্ট দ্য হাইট অফ দ্য স্ক্রাইবার নিয়ারার টু দ্য রিকোয়ার হাইট। এবার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুকে ঘুরিয়ে আমরা নির্দিষ্ট হাইটে আমরা নিয়ে গেলাম স্ক্রাইবারটাকে। এরপর অ্যাডজাস্ট দ্য হাইট অফ দ্য স্ক্রাইবার কারেক্টলি। এবার হাইট গেজের যে স্ক্রাইবারটা সেটাকে আমরা নির্দিষ্ট জায়গাতে নিয়ে গেলাম কিসের সাহায্যে, ফাইন অ্যাডজাস্টিং নাটের সাহায্যে। এরপর আসছি লুক অ্যাট দ্য মেন স্কেল। এবার মেন স্কেলটাকে আমরা দেখলাম, লক্ষ্য করলাম মেন স্কেলে কত দাগের সঙ্গে কোইনসাইড করেছে, কোনটা না ভার্নিয়ার স্কেল, এইভাবে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পরে এরপর কি রয়েছে মার্ক দ্য লাইন অন দ্য জব। এরপর আমি মাপটা এখানে চেক করে নেওয়ার পর তারপর ফাইনালি আমি জবের উপরে লাইনটা টানলাম। এইভাবে আমরা লাইনটা টানলাম। হোল্ডিং প্রসিডিওরটা ঠিক এরকম ধরনের, জবটাকে এইভাবে ধরা হয় এক হাতে যদি আমার সাপোর্ট না থাকে, আর যদি সাপোর্ট থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার এইভাবে ভার্নিয়ার হাইট গেজকে এইভাবে হোল্ড করে আমরা কিন্তু লাইনটা টানতে পারি। এই যে সারফেস প্লেট রয়েছে সারফেস প্লেটের উপর স্লাইডিং করে করে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে আমরা দাগটা কাটি। এগেন ওপেন দ্য আদার সাইজ অন দ্য ভার্নিয়ার হাইট গেজ অ্যান্ড মার্ক দেম অ্যাকর্ডিংলি টু দ্য ড্রয়িং। এরপর কী করলাম, আমি যখন লাইন টানা হয়ে গেল তখন আমি এই দুটো স্ক্রুকে খুলে ফেললাম। খুলে ফেললে ড্রয়িং অনুযায়ী পরবর্তী মাপটা আবার ধরলাম, ধরে আমার রিপিটেটিভ মার্কিংগুলো আমি করতে পারি। পরবর্তী মার্কিংগুলো ইউজ ডট পাঞ্চ ফর দ্য মার্কিং অন দ্য লাইন। এই যে লাইনগুলো টানলাম ওর উপর আমরা ডট পাঞ্চ দিয়ে পার্মানেন্ট মার্কিং করে নিলাম। এবং সবশেষে সেটা কি না ক্লিন দ্য জব ভার্নিয়ার হাইট গেজ সারফেস প্লেট আফটার কমপ্লিশন অফ দ্য মার্কিং আউট। অর্থাৎ মার্কিং হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যেটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, এর প্রতিও আমাদের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all from where collect this theory and photos. Please like, comment, share and subscribe for the next slide and videos. চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।